উপদেষ্টা ফারুকী পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বাবুবাজারের গণসমাবেশে এই কথা বলেন। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। শুক্রবার বিকেলে কোতোয়ালি থানা শাখার উদ্যোগে বাবুবাজারে গণসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ফেসিবাদের দোসররা আবারও মাথা চারা দিয়ে উঠছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও মন্তব্য করেন তিনি। ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতার মস্তাদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য না করেন, তাহলে আপনার মধ্যে কর্মসূচি বাধ্য হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফয়জুল করিম বলেন, এখন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। ক্ষমতার জন্য বিএনপি ইউটার্ন নিয়েছে। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুণী আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম, 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম চাঁদাবাজি, আবারও কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলার সয়লাব, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করতেছেন, কোথার থেকে সেই ফারুকী নামীয় কোথার থেকে এদেরকে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকী সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলের কেউ হত হয় নাই। এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকারকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করারও দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেন, তাহলে ওই সংসদ কোনো ফ্যাসিস্টকে আর জন্ম দেবে না, জনগণের সরকার হবে, কল্যাণময়ী সরকার হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।